চলুন আজ একটা কথা সৎভাবে ভাবি। আপনি কি নিজের জীবনে পরিবর্তন আনতে চান, কিন্তু শুরুটাতেই বারবার থেমে যাচ্ছেন আর ভেতরে ভেতরে ভাবছেন আমার সমস্যাটা কি? আমার কি ডিসিপ্লিনের অভাব? আমার কি ইচ্ছা শক্তি নেই? কিন্তু সত্যি কথা হলো আপনার সমস্যা ইচ্ছা শক্তি না, আপনার সমস্যা হলো পদ্ধতি বা মেথড। আপনি বড় করে শুরু করেন, আর বড় করে শুরু করলে বড় করেই ভেঙে যায়। আজকে আমি আপনাকে এমন একটা সিস্টেমের কথা জানাতে চাই, সেখানে বড় কোনো মোটিভেশন লাগবে না, প্রচুর ডিসিপ্লিন লাগবে না, গিল্ট লাগবে না, প্রেশারও লাগবে না। শুধু ছোট ছোট জিনিস যা আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে রিওয়্যার করে দেবে। এটাই টাইনি হ্যাবিটস মেথড। এটা শুধু হ্যাবিট না, এটা হলো সেলফ রেসপেক্ট, এটা হিলিং, এটা আইডেন্টিটি শিফট, এটা আবার নিজের উপর বিশ্বাসকে ফেরানো। চলুন শুরু করা যাক। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা যে বই নিয়ে কথা বলবো তা শুধু হ্যাবিট না, একটা লাইফ ডিজাইন সিস্টেম। টাইনি হ্যাবিটস বাই বিজে ফক। টাইনি হ্যাবিটস বইয়ে বিজে ফক বলেন, আজকের পৃথিবীতে আমাদের সমস্যা উইল পাওয়ারের অভাব না, সমস্যা হলো আমরা অনেক বড় করে শুরু করি, সেই জন্যই ভেঙে পড়ি। সেই জন্যই টাইনি হ্যাবিট শেখায়, অভ্যাস তৈরি করতে চাইলে ছোট থেকে শুরু করুন, এমন ছোট যা আপনি খারাপ দিনেও করতে পারবেন। আর প্রতিটা ছোট অ্যাকশনের পর ছোট সেলিব্রেশন করুন, এতে ব্রেন সাকসেসের ফিলিং পায়, আর সেখান থেকেই তৈরি হয় কনসিস্টেন্ট আইডেন্টিটি। সো আজ আমরা জানবো টাইনি হ্যাবিটস কি, কেন এটা কাজ করে, কিভাবে শুরু করবেন, কিভাবে ব্যাড হ্যাবিট ভাঙবেন, এবং শেষে একটি বাস্তব গল্প যা আপনাকে অনুপ্রাণিত করে তুলবে। চ্যাপ্টার 1, ওয়াই ইউ স্ট্রাগল। আমি এত চেষ্টা করি তবুও পারি না কেন? এই প্রশ্নটা আমরা সবাই নিজের মনে হাজারবার করেছি, কিন্তু সমস্যাটা আপনি নন, আপনার ভুল পদ্ধতি। চলুন দেখি বিজে ফক কেন বলেন আপনি আসলে ভুল জায়গায় চেষ্টা করছেন। 1. বিকজ ইউ রিলাই অন মোটিভেশন। আপনি ভাবেন মোটিভেশন এলে শুরু করবেন, কিন্তু বিজে ফক বলেছেন মোটিভেশন চরম অবিশ্বাসযোগ্য একটা জিনিস। এটা আবেগের মতো ওঠানামা করে, তাই মোটিভেশনের ওপর যদি অভ্যাস দাঁড় করাতে চান, সেটা বালুর ওপর বাড়ি বানানোর মতো হবে। আজ মন ভালো তো কাল খারাপ, আর এইভাবেই কষ্টে তৈরি করা সব হ্যাবিট ভেঙে যায়, এটাই সত্যি। 2. বিকজ ইউ চুজ বিগ গোলস। আপনি বলেন প্রতিদিন 30 মিনিট পড়ব, রোজ জিম করব, 1 ঘন্টা লিখব। এই লক্ষ্যগুলো রাখা খুব ভালো, কিন্তু শুরু করাটা খুবই কঠিন, কারণ এগুলো হেভি, এগুলো এনার্জি খরচা করে। যেদিন স্ট্রেস, ব্যস্ততা, মন খারাপ থাকে, সেদিন বড় গোলগুলো ভেঙে যায়। বিজে ফক বলেন বিগ গোলস রিকোয়ার বিগ মোটিভেশন, and big motivation doesn't stay long. 3. Because you try to change feelings, not systems. আপনি বলেন যে আগামীকাল থেকে আপনি বদলে যাবেন। এটা একটা ফিলিং, আর ফিলিং বদলায়, তাই হ্যাবিট টেকে না। বিজে ফক বলেন পিপল সাকসিড when they change the system, not their emotion. অভ্যাস গড়তে লাগবে ছোট সিস্টেম, আর যা তৈরি করতে আপনাকে নিতে হবে টাইনি স্টেপস, যেমন দিনে 2 মিনিট পড়া, একটা মাত্র পুশ আপ করা, অথবা 10 লাইন লেখা। 4. বিকজ ইউ ব্লেম ইউরসেলফ। এটা সবচেয়ে একটি পেইনফুল অংশ। আপনি ভাবেন আমি দুর্বল, আমি ডিসিপ্লিন নই, আমি কনসিস্টেন্ট না। কিন্তু বিজে ফক বলেন পিপল ডোন্ট ফেল, সিস্টেম ফেলস। সুতরাং আপনি ভুল নন, ভুল আপনার মেথড বা পদ্ধতি। আপনি বড় করে শুরু করেন, তাই ব্যর্থ হন। আপনি কঠিন করে শুরু করেন, তাই থেমে যান। আর শেষে নিজের ওপর দোষ চাপান, তাই আত্মবিশ্বাসও নেমে যায়। একবার ভাবুন, আজ পর্যন্ত জীবনে নিজেকে কত প্রমিস করেছেন, আগামীকাল থেকে বদলাবো, এইবার সত্যিই নিয়ম মেনে চলবো, কিন্তু কতগুলো প্রমিস টিকেছে? 10-এর মধ্যে হয়তো একটাও না। কারণ আপনার ইচ্ছা ছিল, ভুল ছিল না। আপনার সিস্টেম ছিল বড়, কঠিন, রিজিড এবং অসম্ভব।
এখানেই টাইনি হ্যাবিট শেখায় বড় পরিবর্তন আসে বড় স্টেপ থেকে না, বরং ছোট ছোট স্টেপের রিপিটেশন থেকে। চ্যাপ্টার 2, হোয়াট ইজ টাইনি হ্যাবিটস মেথড। বিজে ফক বলেন, অভ্যাস তৈরি করা খুব কঠিন কিছু না, শুধু সঠিকভাবে করলে খুব ছোট কাজই অভ্যাস হয়ে যায়। হ্যাবিট তৈরি হয় 3টি জিনিসের সমন্বয়ে, যেমন হ্যাবিট ইজ ইকাল টু মোটিভেশন, অ্যাবিলিটি প্লাস প্রম্পট, অর্থাৎ ম্যাপ। কোনো কাজ তখনই হবে যখন একটু ইচ্ছা থাকবে, কাজটা খুব সহজ হবে, আর আপনাকে মনে করিয়ে দেওয়ার মতো একটা সিগন্যাল থাকবে। আমরা হ্যাবিট করতে পারি না, তার মূল কারণ হলো কাজটা খুব কঠিন, সিগন্যালের ঠিক নেই, মোটিভেশনের ওপর বেশি ভরসা করা হয়। টাইনি হ্যাবিট সলিউশন ইজ ইকাল টু ABC ফর্মুলা, অর্থাৎ A ইজ ইকাল টু অ্যাঙ্কার, যা আপনি রোজ করেন। অ্যাঙ্কার মানে হলো আপনার আগেই করা একটি দৈনিক কাজ, যা কখনো বাদ দেওয়া যায় না। এই কাজটাই হবে নতুন হ্যাবিটের স্টার্টিং সিগন্যাল। ধরুন আপনার ফোনে যখন অ্যালার্ম বাজে, আপনি জানেন এটি উঠে যাওয়ার সময়। সেই একইভাবে অ্যাঙ্কার নিউ হ্যাবিটের অ্যালার্ম, যা আপনাকে বলে এখন আমার নতুন অভ্যাসটি করার সময় হয়েছে। কেন অ্যাঙ্কার দরকার? কারণ আপনার ব্রেন কেওয়াস পছন্দ করে না। যদি আপনি র্যান্ডম কোনো সময়ে হ্যাবিট করতে চান, ব্রেন কনফিউজ হয়ে যাবে, হ্যাবিট তৈরি হবে না। কিন্তু আপনি যদি নতুন হ্যাবিট ইজিক্যাল টু পুরনো অভ্যেসের পরে লাগিয়ে দেন, আপনার ব্রেন অটোমেটিক্যালি লিঙ্ক তৈরি করে নেবে। ধরুন দাঁত ব্রাশ করার পরে 1 গ্লাস জল খাওয়া, বা ঘুম থেকে ওঠার পর একটা ডিপ ব্রেথ নেওয়া, ডেস্কে বসার পর 1 লাইন পড়া, লাইট অন করার পর একটা পুশ আপ দেওয়া। বি ইজিক্যাল টু টাইনি বিহেভিয়ার, অর্থাৎ খুব ছোট অ্যাকশন। এটা হলো আপনার লক্ষ্যকে এমন ছোট করে ভাঙা যাতে না করা অসম্ভব হয়ে যায়। যেমন 2টি পুশ আপ, 1 লাইন জার্নাল, 1 চুমুক জল খাওয়া, একটা ডিপ ব্রিথ নেওয়া। এগুলো এত ছোট যে আপনার ব্রেন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না, কারণ ব্রেন ভাবে এইটুকু তো সহজ কাজ। বিজে ফকের মূল কথা, ছোট শুরু মানে নিশ্চিত সাকসেস, কারণ ছোট কাজ সহজ, রিপিট করা যায় এবং হ্যাবিট তৈরি হয়। সি ইজিক্যাল টু সেলিব্রেশন, নিজেকে ছোটভাবে খুশি করা। এই ধাপটি খুবই সিম্পল, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা স্মাইল, ইয়েস আই ডিড ইট, বা একটু ইন্টারনাল গুড ফিলিং। এই টাইনি আনন্দ থেকে ব্রেনে ডোপামিন তৈরি হয়, আর ব্রেন ভাবে এই কাজটা আমাকে ভালো ফিল করায়, তাই আবার করব। এটাই হ্যাবিটকে আরও স্ট্রং ও স্থায়ী করে তোলে। ওভারঅল এই 3টি জিনিস মিলেই হ্যাবিট গড়ে ওঠে। অ্যাঙ্কার আপনাকে মনে করায়, টাইনি বিহেভিয়ার ইজিক্যাল টু ছোট কাজ, এবং সেলিব্রেশন থেকে মস্তিষ্কে পুরস্কার আসে। চ্যাপ্টার 3, চলুন একটা গল্প কল্পনা করি। গল্পটা শুনে মনে হবে এই তো আমি। একজন মানুষ যার নাম হলো রাহুল, যে আপনার মতোই আমার মতোই নর্মাল একজন। তার জীবন ছিল এলোমেলো, রাতে দেরি করে ঘুমায়, সকালে ক্লান্ত লাগে, জিমে যেতে চায় কিন্তু বারবার স্কিপ করে, পড়তে বসলেও মনে থাকে না, স্ক্রিন টাইম আকাশচুম্বী, আর মাঝে মাঝে মনে হয় আমি কি ইউজলেস। সত্যি বলতে আমাদের অনেকের জীবনই এখন এমন। একদিন রাহুল টাইনি হ্যাবিটসের একটি ভিডিও দেখে একটা কথা মাথায় নিল, বড় না, একদম ছোট করে শুরু করবে এবার। সে 4টি ছোট অভ্যাস ঠিক করলো। সকালে উঠেই মাত্র 1 চুমুক জল খাবে, ডেস্কে বসেই একটা বাক্য পড়বে, জিমে গেলে শুধু 2টা মেশিন ইউজ করবে, রাতে 1 লাইন গ্র্যাটিটিউড লিখবে। শোনার মতোই ছোট, এত ছোট যে না করাটাই কঠিন। প্রথম 7 থেকে 10 দিনে তার মনে হচ্ছিল এই ছোট জিনিসে কি কোনো পরিবর্তন আসবে। 15 দিন পর সে দেখল তার মুড আগের থেকে বেশ ভালো হয়ে গেছে, মাথা হালকা লাগছে, স্ক্রিন টাইম কমে এসছে, কাজ করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে আর ইউজলেস মনে হচ্ছে না। এটি সবচেয়ে বড় পরিবর্তন। তার আইডেন্টিটি বদলাতে শুরু করেছে। সে বিশ্বাস করতে শুরু করেছে আমি পারি, আমি রেগুলার। 30 দিনের মধ্যে এই টাইনি হ্যাবিটস নিজে নিজেই বিগার হ্যাবিটসে পরিণত হলো। কেউ তাকে ফোর্স করেনি, কেউ মোটিভেশন দেয়নি,
তার জীবনের বড় বদল এনেছে এই ছোট ছোট জয়। চ্যাপ্টার 4, রিয়েল লাইফ সিনারিওস। টাইনি হ্যাবিটস বাস্তবে কিভাবে কাজ করে। আপনি যেই সমস্যা নিয়ে লড়ছেন, যেমন পড়াশোনা, ফিটনেস, মনোযোগ, অ্যাংজাইটি, স্ক্রিন টাইম বা কনফিডেন্স, সব জায়গায় টাইনি হ্যাবিটস আপনাকে ছোট অ্যাকশন দিয়ে বড় শুরু করতে সাহায্য করে। পড়াশোনায় একটা বাক্য, ফিটনেসে 2টা পুশ আপ, মন শান্তিতে একটা ডিপ ব্রিথ, স্ক্রিন টাইমে 3 সেকেন্ড পজ, কনফিডেন্সে 2 সেকেন্ড অ্যাফার্মেশন। এগুলো এত ছোট যে আপনি সহজেই শুরু করতে পারবেন, আর শুরু করলেই মোমেন্টাম তৈরি হয়। সুতরাং জীবনে বড় সমস্যার সমাধান শুরু হয় সবচেয়ে ছোট অ্যাকশন দিয়ে। চ্যাপ্টার 5, সাইকোলজিক্যাল ব্রেকডাউন। কেন টাইনি হ্যাবিটস এত শক্তিশালী? টাইনি হ্যাবিটস শক্তিশালী কারণ এটা আপনার ব্রেনে 3টি নিয়ম ফলো করায়। 1. ব্রেন সিম্পলিসিটি পছন্দ করে। ছোট কাজকে ব্রেন সেফ মনে করে, তাই সহজেই শুরু করেন। টাইনি হ্যাবিটস থেকে আসে গুড ফিলিং, গুড ফিলিং থেকে হয় ডোপামিন রিলিজ, ডোপামিন রিলিজ হলেই হ্যাবিট স্ট্রঙ্গার হয়। শুধু রিপিটেশন নয়, ফিলিংই আসল চালিকা শক্তি। 3. আইডেন্টিটি শিফট। আইডেন্টিটি শিফট সবচেয়ে বড় পরিবর্তন আনে। যখন আপনি প্রতিদিন ছোট কাজ করেন, ব্রেন বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন কনসিস্টেন্ট মানুষ। এই আইডেন্টিটি হচ্ছে লং টার্ম সাকসেসের মূল ভিত্তি। সো টাইনি হ্যাবিটস মস্তিষ্কের সাথে লড়াই করে না, মস্তিষ্কের নিয়ম ব্যবহার করে। এই কারণেই ছোট অভ্যাসগুলো সহজেই বসে যায় এবং টিকে থাকে। চ্যাপ্টার 6, টাইনি হ্যাবিটস ফর্মুলা। 4টি ধাপে আপনার নতুন অভ্যাস তৈরি। বিজে ফক এর সিম্পল সিস্টেম। স্টেপ 1, অ্যাসপিরেশন। আপনার লক্ষ্য বড়, কাম মাইন্ড, ফিটনেস, ফোকাস, ডিসিপ্লিন ইত্যাদি। স্টেপ 2, টাইনি বিহেভিয়ার। এই লক্ষ্যকে ভেঙে সবচেয়ে ছোট অ্যাকশনে নামিয়ে আনুন, যেমন 2টি পুশ আপ, 1টি সিপ জল, 1 লাইন পড়া। স্টেপ 3, অ্যাঙ্কার। একটি দৈনিক কাজের পর একটি টাইনি অ্যাকশন যুক্ত করুন। আফটার আই ব্রাশ, আফটার আই ওয়েক আপ। স্টেপ 4, সেলিব্রেশন। একটি ছোট স্মাইল বা ইয়েস, এটাই ব্রেনে রিওয়ার্ড তৈরি করে, হ্যাবিটকে আরও স্ট্রঙ্গার করে তোলে। টাইনি হ্যাবিট তৈরি হয় এই 4 ধাপেই। অ্যাঙ্কার থেকে টাইনি অ্যাকশন থেকে সেলিব্রেশন, তারপরে সেটিকে রিপিট করা। এই স্ট্রাকচার ফলো করলেই হ্যাবিট আর ভাঙবে না। চ্যাপ্টার 7, 30 দিনের ট্রান্সফরমেশন, অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার যাত্রা। টাইনি হ্যাবিটস ধীরে ধীরে আপনার আইডেন্টিটি বদলে দেয়। ডে 1-এ টাইনি হ্যাবিট শুরু হয়, ডে 5-এ কিপ কম, ডে 10-এ অভ্যাস অটোমেটিক, ডে 15-এ নিজেকে ক্যাপেবল মনে হয়, ডে 20-তে আইডেন্টিটি শিফট হয়, অর্থাৎ আমি কনসিস্টেন্ট মানুষ মনে হয়, ডে 30-তে আপনি আরও কাম, ফোকাস, ডিসিপ্লিন, কনফিডেন্ট ভার্সনে রূপান্তরিত হন। 30 দিনে টাইনি হ্যাবিটস আপনাকে বদলে দেয়, কারণ আইডেন্টিটি বদলে যায়, বড় ট্রান্সফরমেশন তৈরি হয়। সুতরাং স্মল হ্যাবিটস থেকে আসে স্মল উইন্স, সেখান থেকে গুড ফিলিংস থেকে নিউ আইডেন্টিটি, এবং নিউ আইডেন্টিটি থেকে আসে বিগ লাইফ চেঞ্জ। চ্যাপ্টার 8, এবার একটা বাস্তব গল্প বলি। যে মানুষ টাইনি স্টেপের শক্তি দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ফেলেছেন, তার নাম হলো জেমস ক্লিয়ার। আজ আমরা তাকে অটোমিক হ্যাবিটসের লেখক হিসেবে চিনি, কিন্তু এই জায়গায় পৌঁছাতে তিনি ছোট নিয়মিত অভ্যাসের শক্তি ব্যবহার করেছেন, একদম টাইনি হ্যাবিটসের পদ্ধতিতেই। কলেজে থাকা অবস্থায় একটি ভয়াবহ দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান, মনোযোগ ভেঙে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, নিজেকে আর আগের মতো মনে হতো না। তিনি বড় কোনো রুটিন ফলো করেননি, পরিবর্তে নিয়েছিলেন টাইনি স্টেপ, যেমন একটি বাক্য লেখা, একটি প্যারাগ্রাফ পড়া, 2 মিনিট ব্যায়াম করা, রুমে শুধু একটি জিনিস গোছানো। এই ছোট ছোট কাজগুলো তার ব্রেনকে প্রতিদিন টাইনি সাকসেস ফিলিং দিত, আর সেই টাইনি উইন্স ধীরে ধীরে একটা নতুন আইডেন্টিটি তৈরি করলো। এই টাইনি নোটসই একসময় ব্লগ হলো, আর্টিকেল হলো, এবং পরবর্তীতে অটোমিক হ্যাবিটস বই হয়ে উঠল, যা আজ পৃথিবীর কোটি কোটি মানুষকে বদলে দিচ্ছে। জেমস ক্লিয়ার প্রমাণ করেন, বড় বদল আসে ছোট কাজ থেকে, টিকে থাকে সেই অভ্যাস যা খুব ছোট। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন, কমেন্টে লিখুন
আজ আমার টাইনি হ্যাবিট কী। এটাই ছিল টাইনি হ্যাবিটসের বইয়ের গভীরতার জার্নি। মনে রাখবেন, ছোট জিনিস কখনো ছোট না, ছোট জিনিস থেকেই তৈরি হয় বড় আইডেন্টিটি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন একটি অধ্যায়ে।